Fine. So basically today আমরা পড়াশোনা করব হচ্ছে যে অ্যারে এবং লুপ নিয়ে। সো অ্যারের ক্ষেত্রে অ্যারে এবং লুপ এই দুটো জিনিসকে আমি একটু ভাগ করে নিয়েছি কি ছোট 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 জি অংশে। কিরকম সেগুলো? জি সেগুলো হচ্ছে যে অ্যারে ইনিশিয়ালাইজেশন, কনস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, অ্যারে ডাটা ইনসারশন, অ্যারে থেকে ডাটা রিমুভ করা। এরপর এই দুটো কাজই আমরা আবার কিভাবে বিল্ট ইন ফাংশন দিয়ে করতে হয় সেটা দেখব। অ্যারের ডেটা কিভাবে আপডেট করতে হয়, লুপ কিভাবে কাজ করে, লুপের কাজটা কি, এবং আমাদের এখানে কি কি লুপ আমরা পিএইচপি তে দেখতে পাবো, এবং আম, প্রত্যেকটা লুপের কাজ কি। তারপর হচ্ছে আর কি বলে, অ্যারে ডিস্ট্রাক্টিং উইথ লুপ, অর্থাৎ আমরা অ্যারে ডেটাগুলোকে ডিস্ট্রাক্ট করব লুপ দিয়ে, এবং আমরা মাল্টি ডিমেনশনাল অ্যারেটাও আমরা ইটারেট করব। তারপর ফাইনালি আমরা ছোট্ট একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে রাইট হাফ পিরামিড, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের বেশ কিছু কাজ থাকবে, সেগুলো আমি ক্লাস শেষে বলে দিব ইনশাআল্লাহ। সো জি আমরা তাহলে শুরু করতে পারি, আই থিঙ্ক সো। জি ওকে, যেটা এটা আসছে অ্যাসাইনমেন্টে ফাইন্ড অল দি অড নাম্বারস, এটা কি প্রিন্ট করতে হবে বা অ্যারে স্টোর করতে হবে? এইটা হচ্ছে যে আপনি এইটার জন্য লুপ ইউজ করে করতে হবে। দিস জি প্রিন্ট প্রবলেম, করবো ইয়া অ্যারে? বুঝি না। এটা কি অ্যারে স্টোর করে রাখবো ইয়া ডু আই হ্যাভ টু প্রিন্ট ইট? প্রিন্টেড, জাস্ট প্রিন্টেড। ওকে, তো এটা লুপ দিয়ে বেসিক একক করা যাবে। হ্যাঁ, আমি খুব বেশি কমপ্লেক্স প্রবলেমে যাইনি, কারণ হচ্ছে বেসিকলি আমার যেগুলো আমরা তো আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, তো সেই জায়গা থেকে জি আমরা খুব কমপ্লেক্স প্রবলেমে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করতে পারি, দেন আমরা আমাদের প্রজেক্টের দিকে মুভ করতে হবে। এবং আহ, সাথে সাথে যদি মনে হয় যে না আপনি একটু প্রবলেম দেখবেন, তাহলে আপনি কিছু প্রবলেম এক্সারসাইজ প্র্যাকটিস জি করলেন। আমি লিড কোড দিয়ে করি। হ্যাঁ, রাইট। আপনি লিড কোড ইউজ করেন। আমরা যখন শুরু করছিলাম, আমি স্টিল হ্যাকার র্যাঙ্ক ফ্যান। আমি হ্যাকার র্যাঙ্কে মাঝে মাঝে দু একটা করে আমার প্রবলেম সলভ করা হয়, কারণ রাইট নাও তো প্রফেশনালি বিজি হওয়ার কারণে আর ওভাবে প্রবলেম সলভিং নিয়ে কাজ করা হচ্ছে না। কারণ ইউনো জি ইন রিয়েল লাইফে কিন্তু এই জিনিসটা খুবই আহ ধরে রাখাটা খুবই কষ্টকর, কারণ হচ্ছে আপনার এখানে কিছু অফিসের কাজ তো থাকেই, প্লাস নিজের স্কিল ডেভেলপমেন্টে কিছু কাজ থাকে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। ইন টেকনিক্যাল ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর স্কিল ডে বাই ডে, আদারওয়াইজ ইউ উইল কিক আউট ফ্রম দ্য ফিল্ড এট এনি টাইম। জি আপ টু ডেট। কারণ একটা একটা জায়গায় আপনি অলওয়েজ থাকতে পারবেন না। এটা, এবং যদিও থাকেন তাহলে সেক্ষেত্রে আসলে খুবই সার্ভাইভ করা খুবই কষ্টকর হয়ে যাবে, এবং এখন তো আরো বেশি কষ্টকর হবে। অনলি ফর দ্য রিজন ইজ যে এআই, জি এটা রিপ্লেসিং আরেকটা জবস। এখন মানে ছোট ছোট জব গুলোকে এটা রিপ্লেস করতেছে, যার কারণে এই জায়গাটাতে এখন আহ ছোট জায়গাগুলোতে সার্ভাইভ করা আসলে অনেক টাফ। সো দ্যাটস অল। আমরা আহ, সমস্যা নাই, প্রবলেম আস্তে আস্তে শুরু করেন। যদি সলভিং এর কোনো নেশা থাকে, আপনি শুরু করেন। প্রবলেমে পড়লে আমাকে দিবেন, আমি সলিউশনটা ট্রাই করব। না পারলে ইনস্ট্যান্ট না সলিউশন দিতে পারে, সময় নিব, কোনো সমস্যা নেই। উই ক্যান জি সলভ টুগেদার। জি ওকে, তো আমাকে হচ্ছে ভিএস কোড ওপেন করতে হবে। একটু ওপেন হোক, জাস্ট ওয়ান্স। জি
ওকে, তো আমরা স্টার্ট করি। আচ্ছা, অ্যারে সম্পর্কে জি। আপনি কি জানেন বলেন তো, একটু আমাকে কষ্ট করে বলবেন। Basically, in an array, you can store values in a specific order or unordered list. It's basically like a list. মানে রিজনটা কি, এটা আমাদের কি কাজে লাগবে? আমরা এই ডেটাটা আমরা এই জিনিসটা কেন ইউজ করবো পিএইচপি তে, বা এটা দরকারটা কি? বেসিক্যালি আমাদের কাছে অনেক ভ্যালুস থাকে না, তো হুম। বেসিক আপনি নেন একটা কিউ আছে, ওটার ভিতরে জন করতে মেমরি অনেক ইউজ হয়, so you can just store them in an array so that it is easily accessible. Like first person আপনি জিরো ইন্ডেক্স দিয়ে পাওয়া যাবেন, সেকেন্ড পার্সন ফার্স্ট ইন্ডেক্স দিয়ে, সো অনেক ইজি হয়। আর ওটা পরে মেমরিও কম থাকে কম্পেয়ার টু ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস। হ্যালো। ইয়াস, আমি শুনতেছি, সমস্যা নেই। জি, শুনতেছেন আমাকে? তো ওকে। এটার জি এটার বেসিক এক্সপ্লেনেশন। So on top of that, you can easily make use of arrays in several places. And over here, you have like a main form is in the form of a list. So in a list, you can easily keep some list, and the last value is it is main expression. It is very useful in the context of large amounts of data. Large amounts of data process করতে array অনেক helpful. ইয়াস, এখানে মূলত প্রবলেমটা যেটা হলো যে আমরা যখন মাল্টিপল ডেটা নিয়ে কাজ করব, জি, প্রোগ্রামে হিউজ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এই ডেটাগুলো তো যদি স্ট্যাটিক ডেটা হয়, এখানে দুটো পার্সপেক্টিভ আছে। ডেটাগুলো যদি জি, স্ট্যাটিক ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা, আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু আলাদা আলাদা করে আমরা ভ্যারিয়েবল বানাইতে পারি, রাইট? জি, এখন সাপোজ আপনি একটা অ্যারের মধ্যে কিছু ডেটা রাখবেন, 5 জন বা 10 জন লোকের নাম রাখবেন এবং নামগুলো হচ্ছে স্ট্যাটিক। তখন আমরা কি করতে পারি, আমরা এই নামগুলোকে স্টোর ওয়ান বাই ওয়ান কি করতে পারি, এক একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। এখন আমরা সেটা করি না। জি, এখন সেটা করতে গেলে প্রবলেমটা কি হবে, 10টা ভ্যারিয়েবল লাগবে। ইনস্টেড অফ 10 ভ্যারিয়েবল, if there is 100 name, so we have to declare 100 variables. That would be odd for the code, and also আমাদের কোডের কোয়ালিটির একটা প্রশ্ন উঠে চলে আসবে সেখানে, কোড কোয়ালিটি ভালো হবে না। we could not iterate uh, that the data over easily. the loop। হ্যাঁ, Too long. ইয়া, এই জিনিসটা করা যাবে না। তো অনেক প্রবলেম। তো কেমন হয় যদি এই সব ডেটাকে যদি আমরা আম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এবং পাশাপাশি আরেকটা পার্সপেক্টিভ যেটা বলছিলাম যে আমাদের এখানে আহ এটা তো গেল স্ট্যাটিক ডেটার ক্ষেত্রে। যদি ডেটাগুলো যদি ডাইনামিক হয়, সেক্ষেত্রে তো আরো প্রবলেম। কারণ ডেটাগুলো আসবে ডাইনামিক্যালি ফিল্ড থেকে, ফ্রম থেকে, অথবা হোয়াট এভার ইট ইজ, আসলো। আসার পরে এগুলো কি আসবে আমি জানি না, তাহলে আমি নাম ডিক্লেয়ার করব কিভাবে? আমি কিভাবে নেম দিব এগুলোর? আমি তো জানিই না যে কি আসতে পারে। সো এই সব কেসে কি হয়, আমরা আমাদের ডেটাগুলোকে একটা সিঙ্গেল ভেরিয়েবল রাখি। এতে করে আমাদের কোড কোয়ালিটি যেরকম ভালো থাকে, ওই ডেটাগুলোর উপরে ফার্দার অপারেশন করতে, যে কোনো ধরনের অপারেশন চালাইতে আমাদের জন্য সুবিধা হয়, এবং আমরা খুব ইজিলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। আহ দ্যাটস ইট, নাথিং এলস। বাট বাট ওয়ান মোর থিং, সেটা হলো যে এই ডেটাগুলো কিন্তু মেমোরিতে কিন্তু আলাদা আলাদা পজিশনে স্টোর হয়, একটা অ্যাসোসিয়েটিভ রেফারেন্সিং পজিশন থাকে। লাইক লিংক লিস্টের নাম শুনছি না আমরা? জি, লিংক
মানে এটা লিঙ্ক লিস্ট না, বাট আমি একটু এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করতেছি। লিঙ্ক লিস্টে কি হয়, প্রত্যেকটা আইটেম একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। লিঙ্ক থাকে। জি প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রিভিয়াস আইটেমের যেই মেমোরি নাম্বার বা রেফারেন্স নাম্বার হোয়াট এভার ইট ইজ, ওটা কিন্তু একটা রেফারেন্স তার নেক্সট আইটেমে থাকে। ইভেন তো হচ্ছে যে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গলি আর জি একটা হচ্ছে সিঙ্গলি ডাবলি। ডাবলি। ডাবলির ভিতরে জি কিন্তু প্রিভিয়াস নেক্সট দুটারই থাকে, এবং এতে করে সুবিধাটা হচ্ছে কি আমার যে আমার টাইম কমপ্লেক্সিটি কমে আসতেছে, আমি খুব কম জি সময়ের ভিতরে ডেটা রিট্রিভ করতে পারতেছি। দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট। তো ঠিক এরকম যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে মেমোরির ভিতরে কি হয় অ্যাকচুয়ালি, একটা রেফারেন্সিং আকারে ডেটাগুলো থাকে, যেখানে এরকম থাকে না প্যারেন্ট এবং চাইল্ড। আমি একটা প্যারেন্ট স্পেস দিলাম, ওই স্পেসের মধ্যে আমার যত চাইল্ড আছে সবগুলো পুশ হতে থাকবে একটার সাথে একটা লিঙ্ক করে। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল যখন ঘোষণা করতেছি অ্যাজ এন অ্যারে, তখন ওই অ্যারের জন্য একটা মেমোরি লোকেট হচ্ছে, এবং একটা জি ভেরিয়েবল, ওটা কিন্তু অ্যাড্রেস একটাই। হ্যাঁ, তো এরপরে ইন্ডেক্স দিয়ে হোক, কি দিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা কিন্তু ওই ডেটাটাকে গ্রাফ করতেছি। তার মানে কি ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি প্রত্যেকটা ডেটাই কিন্তু ইউনিক, প্রত্যেকটা ডেটার জি অ্যাড্রেস কিন্তু ইউনিক, সেম না। এখন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি ওকে, আমরা এটা বরাবর ফাইন, ওকে। তো লেটস সে আমরা একটু শুরু করি, তারপর কথা বলবো, শুরু করে দিই। ফাইন। সো প্রথমত অ্যারে তাহলে কেন ব্যবহার করব সেটা তো বুঝলাম, তাই না? জি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না নাই। সো অ্যারে ইনিশিয়ালাইজেশন, আমরা কত ভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি? ডাইনামিক সরি হিপ মেমরি এন্ড কোনটা Let's- আরেকটা মেমরি থাকে, ডাইনামিক সেমিনিক স্ট্যাটিক। আমরা ডেটাগুলো তো আমরা রিড লাইন দিয়ে নিয়ে ওখানে রাখতেই পারি। আমরা আপাতত হুম স্ট্যাটিক নিয়ে কথা বলি। পরে হচ্ছে যে কি করব, ডাইনামিক নাথিং এলস, জাস্ট রিড লাইন থেকে ডাটা নিবেন, একটা করে ডাটা নিবেন, ওই ডাটাটা একটা বাস্কেটে রাখবেন। অ্যারে ইজ লাইক আ বাস্কেট, জাস্ট জি আমি ডেটা পুশ করব ওখানে রাখবো। বাস্কেটের সাথে ডিফারেন্সটা হলো যে বাস্কেটের কিন্তু একটা বাস্কেটের মধ্যে কিন্তু কোনো আলাদা আলাদা মেমোরি স্পেস থাকে না, কোনো নাম থাকে না, কোনো কি বলে এটা, ঘর ঘর করা থাকে না, বক্স করা থাকে না, ছোট ছোট থাকে না, অনেক ভাতের বাটিতে থাকে না যে এটা জি বক্স করা, এক পাশে তরকারি, এক পাশে ভাত, এক পাশে ডাল। কিন্তু একটা বাস্কেটের ভিতরে কিন্তু এরকম থাকে না। কিন্তু অ্যারের মধ্যে বিষয়টা হচ্ছে আপনি একটা অ্যারে যখন ডিফাইন করবেন, তখন প্রত্যেকটা জিনিস কাইন্ড অফ এরকমই থাকে। যদি এরকম না থাকতো তাহলে আমরা প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা করে গ্রাফ করতে পারতাম না। সো অ্যারেকে আমরা কয়ভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? অ্যারেকে বেসিকলি আমরা দুইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে উইথ বিল্ট ইন ফাংশন, আরটা হচ্ছে উইথ স্কয়ার ব্র্যাকেট। বিল্ট ইন ফাংশনটার নাম হচ্ছে অ্যারে, জাস্ট অ্যারে। জি আর হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা। তো প্রথমে হচ্ছে যেহেতু এটাও একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল এটা, তো জি এই ডেটাগুলোকে আমাদের একটা ভেরিয়েবল রাখতে হবে। তো আমরা একটা নাম দিলাম নেমস। জি আপনার প্রেজেন্টেশন কিন দেখা যায় শুধু। আমার প্রেজেন্টেশন দেখা যায়? পিপিটি। কি বলেন, আমার তো দেখা যায় কথা। ওয়েট, এখন কি কোড দেখা যায়? জি তো এইটা হচ্ছে যে সব প্রথমটা উইথ বিল্ট ইন ফাংশন। একটা বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি তে যার নাম হচ্ছে অ্যারে। এই অ্যারের কাজটা কি, এটা দিয়ে আপনি একটা নতুন অ্যারে ডিফাইন করতে পারবেন।
এখন এখানে মজার বিষয় হচ্ছে যে on initialization time you can set some default data with in initialization like যে এখানে আমরা একটা নেম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিছু ডিফল্ট কিছু দিয়ে দিলাম, কিছু দিয়ে শুরু করলাম, অথবা খালিও শুরু করতে পারি, সমস্যা নেই। সো এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে আমি যদি দেই ডেটা equals to square bracket. These are the two way to define array in PHP. জি এখন এই দুটো জায়গায় আমরা চাইলে কিছু ডেটা দিয়ে দিতে পারি, আবার নাও দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। ইটস নট আ রিকোয়ার্ড যে আমাদেরকে ডেটা দিয়েই ইনিশিয়ালাইজ করতে হবে। এটা দেওয়া মানে কি, একটা ফাঁকা অ্যারে স্টোর হওয়া। ওকে, এরপর এবার আসি আমরা কিভাবে ডেটা দিয়ে শুরু করতে পারি। প্রত্যেকটা এলিমেন্ট, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এক একটা কিন্তু কি কমা দিয়ে দিয়ে থাকে, এক একটা আরেকটা থেকে কমা দিয়ে ডিফারেন্সিয়েট করা থাকে। তো আমরা যদি এখানে এখন স্টোর করতে চাই ডেটা, কি ডেটা স্টোর করব? আমরা তো জানি যে আমাদের কিছু ইউনো ইন্টিজার টাইপের ডেটা আছে, ফ্লোট ডেটা আছে, তারপর আমাদের স্ট্রিং ডেটা আছে। এখন আমরা কি ধরনের ডেটা এর মধ্যে দিয়ে স্টোর করব? কারণ ইন জেনারেল যদি আমরা চিন্তা করি সি প্রোগ্রামিং এর কথা অথবা সি প্লাস প্লাস এর কথা বা জাভার কথা, আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা ভেরিয়েবলকে আগে থেকে ডিক্লেয়ার করা হয় একটা টাইপ দিয়ে, দ্যাট ইজ কল্ড টাইপ হিন্টিং। অর্থাৎ টাইপ হিন্টিংটা জি হচ্ছে ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে রিকোয়ার্ড, বাট ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাম লাইক পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এই ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জিনিসটা রিকোয়ার্ড না, সে ডাইনামিক্যালি এটাকে বুঝতে পারে। তো এখন একটা অ্যারে যে আমরা ডিফাইন করলাম, নাম দিলাম নেমস এবং ফাঁকা, এর মধ্যে কি ধরনের ডেটা আমরা রাখতে পারবো? তো দ্য অ্যান্সার ইজ, এর মধ্যে আমরা যে কোনো ধরনের ডেটা রাখতে পারবো। ইট কুড বি স্ট্রিং, ইট কুড বি বুলিয়ান, ইট কুড বি ফ্লোট, ইট কুড বি ইন্টিজার। এবং ইট নট নেসেসারি যে সব ডেটা একই ধরনের হইতে হবে। আমরা ডেটা বলতে এখানে আমি বোঝাচ্ছি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। আমরা তো অ্যারেতে মাল্টিপল ডেটাই রাখবো। এখন এই মাল্টিপল ডেটা কিন্তু মাল্টিপল টাইপের হইতে পারে। এই ডেটাগুলোকে অ্যারের ভাষায় বলা হয় এলিমেন্ট, প্রোগ্রামিং এর ভাষায় বলে জি এলিমেন্ট। তো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার একই টাইপের হইতে হবে এমন কোনো রুলস এন্ড রেগুলেশন নাই। এই ডেটাগুলো যে কোনো টাইপের হইতে পারে। সো লেটস স্টার্ট উইথ দ্য স্ট্রিং। আমরা একটা স্ট্রিং এখানে যেহেতু নেমস রাখবো, অ্যাসোসিয়েটিভ ভাবে আমরা একটা মেহেদি, দেন আরেকটা রাখতে পারি হাসান, আমরা এখানে রাখতে পারি ইউনো আরেকটা ইন্টিজার নাম্বার রাখলাম, তারপর ফ্লোট নাম্বার রাখলাম। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমরা না বুলিয়ান রাখতে পারি, ট্রু। এখন মজার বিষয়টা হইতেছে যে এখানে ভ্যারিয়েবলের নাম দিলাম আমি নেমস, রাখলাম কিছু স্ট্রিং যেগুলো কোনো না কোনো নামকে ডিনোট, আবার ফ্লোট ভ্যারিয়েবল রাখলাম, ইন্টিজার রাখলাম, বুলিয়ান রাখলাম, জাস্ট দেখানোর সাথে। কিন্তু আপনি যখন কাজ করবেন অবশ্যই কোনো ভেরিয়েবল যখন ডিফাইন করবেন, ওটার কাজ কি ওটা বুঝে ওই অনুযায়ী ওই নামটা ডিফাইন করবেন। জি ওকে, এখন এই তারপর ডেটার মধ্যে আমরা কি রাখতে পারি, যে হোয়াট এভার, যেহেতু আমরা এটাকে ডেটা হিসেবে কল করতেছি, we can store anything in this variable like this 10, 15.5 to, তো এটা গেল হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশন পার্টে আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? জি নাই ওকে, নেক্সট পার্ট ইজ ইনিশিয়ালাইজেশন আর কনস্ট্যান্ট। এখন আমি এই অ্যারের মধ্যে ডেটাগুলোকে প্রিন্ট করব। অ্যারের মধ্যে ডেটাগুলোকে প্রিন্ট কিভাবে করতে পারি? এখানে একটু প্রিন্টার ইয়াপ, গুড।
প্রিন্টার দিয়ে আমরা সব একসাথে প্রিন্ট করতে পারি। ইয়া লুপ দিয়েও করতে পারি ইন্ডিভিজুয়াল। আসছে দেখেন আমাদের অ্যারেটা কিন্তু প্রিন্ট করছে, তাই না? হুম। এবং আমরা যখন প্রিন্ট করছি একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে 0 1 0 1 2, এগুলো আমরা জি। আপাতত বলে যাই এগুলা কি। ওকে, এতটুকু তো আমরা ক্লিয়ার, কোনো সমস্যা তো নাই। না। ওকে, সুপার। ওকে, আমি এখানে ইনসার্ট এবং ডিলিটে যাওয়ার আগে এখানে একটা জিনিস আরেকটা টাইপ ছিল, আমি এটা ভুলে গেছি একটা এখানে উল্লেখ করার জন্য। টাইপস অফ অ্যারে। ওকে, আমরা একটু অ্যারে টাইপ নিয়ে পড়াশোনা করতে চাই। কত ধরনের অ্যারে আমাদের পিএইচপি তে রয়েছে? জি, আমি দুইটাই জানি। যেমন ওয়ান ডিমেনশনাল, টু ডিমেনশনাল, আর এরে দুইটা। আর মাল্টি ডিমেনশনাল, বেসিকলি ওয়ান ডিমেনশনাল আর মাল্টি ডিমেনশনাল। ফ্রম ডিমেনশনাল পার্সপেক্টিভ, এখানে দুটো রয়েছে। একটা হলো ওয়ান সিঙ্গেল ডাইমেনশনাল বা ওয়ান ডাইমেনশনাল, যেটাই বলি না কেন। আর একটা হচ্ছে মাল্টি ডিমেনশনাল। সিঙ্গেল ডিমেনশনাল এটাকে মূলত হচ্ছে মানুষ ওইভাবে করে ডিফারেন্সিয়েট করে না, কারণ আমরা যেটা ইনিশিয়ালাইজ করি সেটাই আসলে বাই ডিফল্ট প্রথম অবস্থায় সিঙ্গেল সিঙ্গেলি। ডিমেনশনে থাকে। এখানে মাল্টি ডিমেনশনটাকে হাইলাইট করা হয়। আরো দুটো টাইপ আছে, এটা হচ্ছে ফ্রম কি বলা যায় এটাকে, ডিস্ট্রাকচারিং পার্সপেক্টিভ। ডিস্ট্রাক্টিং ডিস্ট্রাক্টিং পার্সপেক্টিভ মানে হলো যে না সরি, মেমোরি বেস কি বলা যায়, আচ্ছা এটাকে আমরা কোনো নাম রাখি। এটা হলো এরকম, একটা হচ্ছে ইন্ডেক্স বেস অ্যারে, আর একটা হচ্ছে কি বেসড অ্যারে। ইন্ডেক্স বেস অ্যারে এবং কি বেসড অ্যারে, এই দুটো জিনিস কি মূলত আমরা যদি একটু খেয়াল করি, আমি প্রথমে একটা কথা বলছি, প্রত্যেকটা আইটেম কিন্তু মেমোরির একটা ইউনিক জায়গায় গিয়ে স্টোর হয়। এখন এখানে ইন্ডেক্স বেস বলতে বোঝাচ্ছি হলো, আমি যদি ইন্ডেক্স ডিফাইন করি, ইন্ডেক্স মানে কি, প্রত্যেকটা ডেটার একটা করে ইন্ডেক্স দিয়ে দিবেন, একটা পজিশন আপনি দিয়ে দিবেন। এখন এই পজিশনটা আপনি দিলেও ওখানে এই ইন্ডেক্সে হবে, না দিলেও হবে। অর্থাৎ অ্যারের পিএইচপি তে অ্যারের বাই ডিফল্ট টাইপ হচ্ছে ইন্ডেক্স বেস সিঙ্গেল ডাইমেনশনাল। ইন্ডেক্স অর্থাৎ বাই ডিফল্ট এটা সিঙ্গেল ডিমেনশনে থাকবে, এবং বাই ডিফল্ট এখানে ডেটাগুলো কিন্তু ইন্ডেক্সে স্টোর হতে থাকবে। ওকে, তো এই আমরা যে দুটো অ্যারে নিয়ে একটু আগে আলোচনা, সরি, আমরা একটু আগে যে অ্যারে ইনিশিয়ালাইজ করলাম এবং সেটাকে প্রিন্ট দিলাম, এই প্রিন্ট দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 পজিশনে মেহেদি, 1 পজিশনে হাসান। আবার সেকেন্ড অ্যারেটা কিন্তু 0 পজিশনে 10, সেকেন্ড পজিশনে 15.5, থার্ড পজিশনে 1। তো এই জি। ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়। তার মানে আমি যদি কিছু নাও দিই, সে বাই ডিফল্ট কি 0 থেকে জিরো। শুরু করে দেয়। ঠিক আছে, আবার আমি যদি চাই তাহলে আমি এটা ডিফাইন করে দিতে পারি। এখন আমরা অ্যারের
কিভাবে একটা এলিমেন্ট অ্যারেতে ইনসার্ট করব সেই জিনিসটা দেখব উইথ ইন্ডেক্স বেস অ্যারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইট নট নেসেসারি যে একটা অ্যারের মধ্যে অনলি ইন্ডেক্স বেসই সবকিছু হবে। আপনি ইন্ডেক্স বেস, কি বেস সব একসাথে দিতে পারেন। এই কি বেস এটাকে, এই ইন্ডেক্স এবং কি দুটো একসাথে যখন থাকে এটাকে বলে অ্যাসোসিয়েটিভ বা অ্যাসোসিয়েটেড, এরকম কিছু একটা বলে থাকে। জি হ্যাঁ, তো আমরা যদি এখন সে ফর এক্সাম্পল এখানে একটা জিনিস ট্রাই করি, that একবার নিচে রাখি, দেন আমরা কাজগুলো করতে সুবিধা হবে, একবার ওকে ফাইন। এখন যেটা করব সেটা হলো যে আমরা প্রথম যে নেমস অ্যারের মধ্যে একটা অ্যারে ইনসার্ট করব। অ্যারে ইনসার্ট, এখন আমরা এখানে কয়টা ডাটা আছে তাকিয়ে দেখো। এখন আছে জাস্ট দুটো ডাটা, তাই না? এই জন্য আমরা জি বুঝতেছি যে এর পরের ইন্ডেক্সটা 3 হবে, পরের ইন্ডেক্সটা 3 হবে। তাহলে 3 মানে হলো 2, 0 1 2, কারণ ইন্ডেক্স গুলো 0 থেকে শুরু হয়। এখন এখানে কিভাবে এই ইউনিকলি পজিশনটা বা ইন্ডেক্সটা আমরা ডিক্লেয়ার করব এবং সেখানে ডেটা অ্যাসাইন করব। আমরা প্রথমে জি একটা কোশ্চেন ছিল, অ্যারে ভেরিয়েবল, হ্যাঁ যখন শিওর শিওর। যখন আমরা এটা করি আমরা কি ইনিশিয়ালি এটা রোটা দিতে হবে না অ্যারে লেন্থ, ইয়া এটা নো অটোমেটিকলি নো চেঞ্জ নো করতে থাকে? নো, অটোমেটিক, অটোমেটিক, অটোমেটিক। এটা ভালো জিনিস। ইয়া, এটা ভালো জিনিস এই জন্যই কারণ আহ, অনেক সময় এটা অনেক প্যারা গেস হয়। করা যায় না। হ্যাঁ, অনেক সময়, কারণ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি অনেক সময় এটা গেস করতে পারবেন না হাউ মেনি ডেটা উইল কাম ইন অ্যান্ড স্টোর ইন ইউর অ্যারে। সো ওই সকল জায়গায় একটা অ্যারে আগে থেকেই ওটার লেন্থ আমাকে ডিফাইন করে দেওয়া সো টাফ। তখন আমরা কি করি, আমরা যেটা করি সেটা হলো যে আমরা অ্যাজিউম করে যে একটা নাম্বার চিন্তা করি যে ঠিক আছে আমার 100 ডেটা উইল কাম অর 105, তখন আমরা কি করি তার চেয়ে 10 15 অর 13 ডেটা প্লাস করে আমরা ওটার লেন্থ ডিক্লেয়ার করি। ফর এক্সাম্পল আমার যদি 100টা ডাটা আসে, আমি জানি যে এখানে 100 বা তার আশেপাশে ডেটা আসতে পারে, তখন আমি কি করি 150টা 150 অর 180টার মতো 80 আমি লেন্থ দিই। এখন এই 150 অর 180 আমি যখন লেন্থ দিই তখন প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হচ্ছে যে আপনি কিন্তু মেমোরির জায়গাটা নিয়েই নিলেন। এখন আপনি ইউজ করেন আর না করেন এটা কোনো ওটা ব্যাপার থাকবে। না, ইট ডাজন্ট ম্যাটার, আপনি মেমোরি জায়গাটা নিয়ে নিলেন। সো দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। তো আমরা যেটা করতে পারি এই 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 জায়গাটাতে হচ্ছে মূলত পিএইচপি খুব ভালো মুনশিয়ানা দেখাইছে। পিএইচপি নট অনলি পিএইচপি, ইনক্লুডিং পাইথন এন্ড জাভাস্ক্রিপ্ট আমি যেগুলো দেখছি, বাট আমি বেসিকলি কাজ করছি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। মানে আমার 5টা না, সরি 6টা, ইফিসিয়েন্সি হচ্ছে 6টাতে। সি সি প্লাস প্লাস জাভার সিনট্যাক্স আমি জানি, জাভাতে বেশি কাজ করাতে সবচেয়ে বেশি সি এবং জাভাতে, এবং পিএইচপি পাইথন জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমি ওই তিনটে, এই মানে 50% ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস জাভাতে দেখছি মাস্ট এটা ডিফাইন করে দিতে হয়, বাট অন দ্য আদার হ্যান্ড এই ল্যাঙ্গুয়েজ গুলোতে হচ্ছে যে আমার এগুলো ডিফাইন করতে হয় না, লাইক পিএইচপি জাভাস্ক্রিপ্ট জি পাইথন। এবং আই এম শিওর যে এটা গোতেও, গো রাস্ট বা হচ্ছে ডার্টে মেবি এটা করা লাগে না, ডার্টও করা লাগে না অ্যাজ পার আই নো। বাট আমি একটু কনফিউজ বিকজ অফ ডার্ট কিন্তু সি এর অনেক সিনট্যাক্স ফলো করে, সি টাইপের। সো জি সেক্ষেত্রে আমি এটা বলতে পারবো না। ওকে, এখন আমরা কি করব, আমরা চাই 2 নাম্বার পজিশনে ডাটা স্টোর করতে। তাহলে প্রথমে অ্যারে ভেরিয়েবলটার নাম দিব, তারপর স্কয়ার ব্র্যাকেটে বলে দিব কোন পজিশন, 2 নাম্বার পজিশন, ইকুয়ালস টু আমি যে ভ্যালুটা অ্যাসাইন করতে চাই সেটা। আমাদের ভ্যালুটা কি, ভ্যালুটা দিলাম হচ্ছে লাইক মিঠো, বা এটা দিলাম হচ্ছে কি দেওয়া যায়, হোয়াটএভার। এখন যদি আমরা স্টোর করি, এখন কিন্তু মেহেদি, হাসান এবং ইউসুফ তিনটা নেম আমার 0 1 2 পজিশনে, তাই তো? এখন যদি আমি এখানে 2 না দিয়ে 5 দেই তাহলে কি হবে?
তাহলে কিছুই হবে অটোমেটিকলি না, 5 চলে যাবে, কিছুই কিছুই হবে না। করবেই না। না, এটা 5 নাম্বার পজিশনে গিয়ে এটার ইন্ডেক্সটা হবে 5, কিছুই না। এই যে জি, 3 আর 4 খালি থাকবে। 3 আর 4 খালি থাকবে। বুঝতে পারছি বিষয়টা? জি, ওকে। এখন আমরা যদি তার মানে আমরা এখানে আসলে কি করলাম বলেন তো? আমরা স্পেসিফিক একটা ইন্ডেক্সের ডাটা স্টোর করলাম, এবং এখন আমরা যদি স্পেসিফিক একটা ইন্ডেক্সের ডাটা প্রিন্ট করতে চাই তখন কিভাবে করব? তখন কিছুই না, তখন এই জাস্ট এই শুধু অংশটা ইউজ করব। echo আর arrow names 3। ইয়া, তো স্পেসিফিক যখন আমরা একটা এলিমেন্টের ডাটা স্টোর করব তখন ওই এলিমেন্টটা যদি অ্যারে না হয় তাহলে কি সেটা সিঙ্গেল কোনো ভেরিয়েবলের মতো কাজ করবে। এটা কিন্তু এখন একটা সিঙ্গেল ভেরিয়েবলের মতো কাজ করতেছে, এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল। আমরা যতই বলি না কেন জি, এটা অ্যারে, কিন্তু মূলত হচ্ছে অ্যারের 5 নাম্বার লোকেশন, ওটা তো ইউনিক। ভেরিয়েবল গুলো যেরকম ইউনিক ওটাও তো ইউনিক, তো দ্যাটস ওয়াই ওটাও একটা কি সিঙ্গেল ভেরিয়েবলের মতো কাজ করে। Array names 5, it's a single variable. Names 1, it also single variable. Act like as a single variable. Just আমরা বোঝার সাথে মেমোরিতে ক্যাপচার করার সাথে আমরা এভাবে বলতেছি আর কি। ওকে, এখন আমি জি। এই সিঙ্গেল একটা ভ্যালু প্রিন্ট করে দেখব। ডেটার আমি যদি এখন প্রিন্ট করতে চাই 15.5, এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে data 2, echo data ডেটা 2। ডেটা টু, ইয়া 15.5, না, 1 না। ও সরি 1 আমি আপনার তাহলে আমিও ভুল বলছি, 1 হবে। কেন 1 হবে? কারণ শুরু হয় 0 থেকে, শুরু হয় 0 থেকে, এই জন্য ইকো ডেটা 1। হ্যালো, হ্যালো, Sayam, you are there? হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ, শুনতেছেন আপনি? মনে হয় ডিসকানেক্ট গেছিল। জি, ওকে, নো প্রবলেম। ওকে, তো আমরা যেটা করতে যাচ্ছিলাম জাস্ট ইকো ডেটা 1। এখন আমরা যদি অ্যাগেন এটাকে প্রিন্ট করি, এবং কিন্তু শেষে কিন্তু প্রিন্ট করছে, রাইট? আমরা এটাকে একটা কাজ জি, করি, এখানে পিএইচপি ইওএল নামে একটা মনে হয় সেটা থাকার কথা। ইয়েস, ইওএল, পিএইচপি আন্ডারস্কোর ইওএল, এটার মানে হচ্ছে ইওএল এন্ড অফ মানে লাইন। হচ্ছে এন্ড অফ লাইন। ইয়েস, এন্ড জি, অফ লাইন মানে আমরা কি করতেছি এখানে, ওই একটু আগে দেখলাম না, ওই আমাদের ডিরেক্টরিটার সাথে এটা একবারে অ্যাডজাস্ট হয়ে ওভারল্যাপ। যাচ্ছিল, এবং অনেক সময় জি, লাস্ট ক্লাস আমরা দেখছিলাম পার্সেন্টেজ চলে আসে সবার শেষে। এই জিনিসটা আমাদের হবে না ইনশাল্লাহ। তো এইটা আমরা প্রবলেমটা সলিউশন করতে পারবো হচ্ছে পিএইচপি ইওএল কনস্ট্যান্টটা ইউজ করে। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কি করলাম এখানে কনক্যাট করে দিলাম, তাই না? জি, ডট দিয়ে তো কনক্যাটই করে। সো ডট দিয়ে কনক্যাট করে দিলাম, দেন আমরা এটা এন্ড অফ লাইনে চলে গেছে। ওকে, আমাদের যেই ভ্যালুটা উদ্দেশ্যটা যেটা ছিল, যে নাম্বার 1 ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করব, আমরা সেটা করছি। তাহলে সোফার আমরা কি করলাম? আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, আমরা অ্যারে কয় প্রকার সেটা জানলাম, কিভাবে অ্যারেতে ডাটা ইনিশিয়ালাইজেশন টাইমে ডাটা স্টোর করতে হয় সেটা জানলাম, এবং আমরা একটা সিঙ্গেল অ্যারের মধ্যে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় সেটা দেখলাম, এক্সপ্লিসিটলি কিভাবে ইনসার্ট করতে হয়, এবং সিঙ্গেল ডেটা কিভাবে বা সিঙ্গেল এলিমেন্ট কিভাবে রিট্রিভ করতে হয় ফ্রম অ্যারে সেটা আমরা দেখলাম। এবার আমরা এই যে অ্যারেতে ডাটা, এই এই দুটো লাইন নিয়ে আমি একটু কাজ করতে চাই। নাম্বার 22, নাম্বার 26, এই দুটো লাইনে কি হচ্ছে? ডাটা ইনসার্ট হচ্ছে, ডাটা রিট্রিভ হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ইনসার্ট এবং ডিলিটের কাজটা প্রতিবার তো আমার পক্ষে সম্ভব না অ্যারের লেন্থ বের করে তারপর দেখা। এটা কি সম্ভব? আমি তো কন্টিনিউয়াসলি ডাটা স্টোর করব, তখন তো এটা সম্ভব না। তো
আমরা যেটা করতে পারি, এবং আমরা একটা জিনিস দেখলাম যে একটু আগে আমরা 5 নাম্বার পজিশনে ডাটা স্টোর করলাম, 5 নাম্বার পজিশন কিন্তু নিয়ে নিল, এবং মাঝখানে 3 এবং 4 কিন্তু আমি ডাটা স্টোর করি নাই, সেটা কোনো হদিসে নাই, সে আমাকে আটকাইলো না। এখন এই দুটো কাজকে মূলত এই অ্যারে পুশ, মূলত অ্যারে পুশ এইটাকে বলা হচ্ছে কি অ্যারে পুশ। আমরা ওই অ্যারের মধ্যে একটা ডেটাকে পুশ করতেছি বাই ইন্ডেক্স। এই জিনিসটাকে কিন্তু একটা বিল্ট ইন ফাংশন দিয়ে করা যায়। বিল্ট ইন ফাংশনটার নাম কি? বিল্ট ইন ফাংশনের নাম হচ্ছে অ্যারে পুশ। অ্যারে রিলেটেড কিছু ফাংশন আছে বিল্ট ইন ফাংশন, এটা আমরা কি করব অ্যারে ম্যানিপুলেশন ক্লাসে দেখব। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আপনি তাহলে এই অ্যারেটা আজকে দেখাইতেছেন কেন? অ্যারেটা দেখাচ্ছি এই জন্য, কারণ আমরা যখন লুপ নিয়ে কাজ করব, প্যাটার্ন নিয়ে কাজ করব, ওটা লাগবে। তখন কিন্তু আমাদের মাস্ট অ্যারে লাগবে। সো এবং আরেকটা জিনিস আমি কিছু আসলে প্রবলেম সেট করে রাখছি আপনার জন্য। আমি যেদিন সিলেবাস তৈরি করছি, কিছু একটা ধরেন হচ্ছে একটা টেবিলের মধ্যে কি হয়, অনেকগুলো কলাম থাকে। তো এরকম ধরেন 10টা কলাম 10টা রো। আপনার কাজ হবে এরকম একবারে একবার বর্ডারের সাথে যে ডেটাগুলো থাকবে, চারপাশে ডেটাগুলো, মাঝখানের না, চারপাশে ডেটাগুলো জাস্ট সাম করে আমাকে দেখানো, ডায়াগোনালি সামেশন বলে একটাকে, সেটা দেখানো, স্কয়ার সামেশন বলে এগুলো। তো এগুলো করতে হলে আগে আপনাকে ডেটাগুলো অ্যারেতে স্টোর করতে হবে, আদারওয়াইজ আপনি তো পারবেন না। কারণ আদারওয়াইজ করা মানে হইতেছে কি, ওরা মানে হইতেছে আপনি জাস্ট এটা অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন করলে লজিক আর শেখা হলো না। কিন্তু আমার তো উদ্দেশ্যটা হচ্ছে ওখানে ওটা কিভাবে কাজ করবে ওটা চিন্তা করে লজিকটা বিল্ড করা। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা ছিলাম হচ্ছে অ্যারে পুশে। এখন অ্যারে পুশের কাজ কি? অ্যারে পুশের কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক অ্যারেতে ডাটা কি করা, পুশ করা, ওয়ান বাই ওয়ান। ইয়েস, যতটুকু ছিল তার শেষে এসে আরেকটা জাস্ট কি করে ফেলবে, অ্যাড করে ফেলবে, কনক্যাটেশনের মতো কাইন্ড অফ, জাস্ট বোঝার জন্য বললাম। এখন অ্যারে পুশের উপরে আমি কার্সরটা রাখবো। আমি আগে জানতে চাইবো অ্যারে পুশ কি কি ডাটা সে অ্যাজ এ প্যারামিটার সে রিসিভ করে এবং কি আমাদেরকে রিটার্ন করে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে একটা অ্যারে তাকে দিতে হবে। অ্যারে কেন তাকে আমার অ্যারে দিতে হবে? কারণ কোন অ্যারেতে আমি ডাটা স্টোর করব এটা আমাকে বলে দিতে হবে। এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে মিক্সড প্যারামিটার, এবং এটাও কিন্তু স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আছে। ইট মিনস আমরা চাইলে সেকেন্ড যে প্যারামিটারটা থাকবে সেটাকে একটা সিঙ্গেল, মিক্সড মানে হচ্ছে কি, আমি চাইলে সিঙ্গেল ভ্যালু পুশ করতে পারবো, আমি চাইলে অ্যারে ভ্যালু পুশ করতে পারবো। মানে অ্যারের ভিতরে অ্যারে, দ্যাট ইজ কল্ড, উই অলরেডি নো, দ্য মাল্টি ডিমেনশনাল অ্যারে। অর্থাৎ অ্যারের ভিতরেও আমি একটা অ্যারে রাখবো। ওকে, জাস্ট এটার মানে পাইপলাইনটা ধরতে পারলে হয়েছে, ডিরেক্টরি পাইপলাইনটা, যে প্রথমে আমার ওই অ্যারের নাম, তারপর হচ্ছে ওই কোড এলিমেন্ট, ওই এলিমেন্টের পজিশন, তারপরে এইভাবে করে করে যখন আপনি চিন্তা করবেন না, তখন যত বড়ই অ্যারে হোক আপনার জন্য সেটা গেট করা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা কোন অ্যারেতে ডাটা স্টোর করতে চাই? নেমস। কি ডাটা স্টোর করব? যেটা আমরা স্টোর করতেছিলাম, ইউসুফ, শেষ, আর কিছু না। ইন্ডেক্স দিলাম, দেখেন 2 নাম্বার পজিশনে চলে আসছে, এখন কিন্তু 5 নাম্বারে আসে নাই। তার মানে এভাবে কি কন্টিনিউয়াসলি আমি যতগুলো দিতে থাকবো কন্টিনিউয়াসলি কিন্তু এটা স্টোর হতেই থাকবে। তাহলে এইটা ভালো না? জি ভালো আছে। ওকে, এবার আসেন, আমরা যদি এখান থেকে ডেটা রিমুভ করতে চাই, তা ডিলিট করতে চাই, কি করতে হবে আমাদেরকে? ইন PHP there is a two way to delete data from array. অ্যাকচুয়ালি অ্যারে থেকে ডেটা বা এলিমেন্ট ডিলিট করা যায় না, এটাকে বলা হচ্ছে আনসেট করে দেওয়া। ওই পজিশনের ডেটাটা সেট ছিল সেটাকে আনসেট করে দেওয়া। এখন এটা কেন? কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন তো, আমি 5 নাম্বার পজিশনের ডেটা, অর্থাৎ সরি 2 নাম্বার পজিশনে এখন ইউসুফ আছে, 2 নাম্বার পজিশনের ডেটাটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি কি পারবো না সেই 2 নাম্বার পজিশনে আবার সেই ডেটাটাকে স্টোর করতে? জি পারবেন। তার মানে কি হলো, আসলে আমার তো ডিলিট হচ্ছে না, আমার ভ্যালু রিমুভ করে দিয়েছেন। ওই পজিশনটা সেট আনসেট হচ্ছে। একটা সময় সেট ছিল, পরে আনসেট হলো।
আবার আনসেট ছিল, পরে সেট হলো, দ্যাট ইজ নাথিং এলস। সো এখন মূলত এখান থেকে আনসেট হয় ডাটা। আচ্ছা, এখন এই অ্যারে পুশের এখানে আমি আবার কার্সর একটা দেখতেছি রিটার্ন ইন্টিজার ইন্টিজার, অর্থাৎ সাকসেসফুলি যখন এই ইউসুফ এই ডাটাটা এই অ্যারের মধ্যে পুশ হবে, সে আমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। আমরা একটু প্রিন্ট করে দেখব কি ভ্যালু সে রিটার্ন করে। ইকো দিলাম, ইকো অ্যারে পুশ, তার ভিতরে নেমস এন্ড ইউসুফ। লেটস সি জি 3 জি 3 কেন রিটার্ন করলো? কারণ এটা 3 নম্বর ডেটা, এই ইন্ডেক্স রিটার্ন করবে না, এর লেন্থ রিটার্ন করবে। লেন্থ কয়টা ডাটা আছে সেটা সে বুঝছি। রিটার্ন করে দিবে। অর্থাৎ আমরা যখন প্রতিবার অ্যারেতে ডাটা পুশ করি, সে পুশ করার পর সেই অ্যারেতে টোটাল নাম্বার অফ ডেটাটা সে আমাকে রিটার্ন করে দিবে। বুঝছি। তাহলে এখানে লেন্থের কোনো স্পেসিফিক ফর্মুলা নেই লেন্থ না, বের এখানে করার, লেন্থ আসলে ওইভাবে ডিক্লেয়ার করা আর কোনো সিনট্যাক্স নেই যতটুকু আমি। যেমনি কোনো লেন্থের ফাংশনের লেনের মতন। ও মানে কয়টা ডাটা আছে সেটা জানার জন্য? জি। ও এটা তো কাউন্ট, আমরা আমরা শিখছি না কাউন্ট। ও জি 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 কাউন্ট। কাউন্ট, কাউন্ট দিয়ে নাম্বার অফ হ্যাঁ আইটেমস ইন দ্য অ্যারে, রাইট? হ্যাঁ, COUNT কাউন্ট, এই ফাংশনের ভিতরে জাস্ট জি আপনি অ্যারেটা পাস করে দিবেন, যে অ্যারে ভেরিয়েবলটা ওটা জাস্ট পাস করে দিলে জি আপনাকে বলে দিবে যে ওর ভিতরে কয়টা ডেটা আছে। উই উইল সি ইট লেটার। ওকে, সো ওকে অ্যারে পুশ করতেছে, রিটার্ন দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্ট অ্যারে আফটার পুশিং দ্য নিউ এলিমেন্ট। ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এবার আসি আমরা ও আপনি যেটা বলছিলেন কিভাবে কাউন্ট, ওটা ইকো অথবা জাস্ট আমি যদি রাখি টোটাল নেমস ইকুয়ালস টু কাউন্ট, তার ভিতরে কি একটা অ্যারে। এখানে দেখেন কাউন্টের ভিতরে একটু খেয়াল করলে দেখবেন মিক্সড অ্যারে অর কাউন্টেবল, অর্থাৎ এখানে মিক্সড ডাটা আপনি পাস করতে পারবেন, তবে সেই মিক্সড ডেটাটা অবশ্যই অ্যারে হইতে হবে অথবা কাউন্টেবল হইতে হবে, মানে কাউন্ট করা যায় এরকম। এখন কি কি কাউন্ট করা যাচ্ছে? আমি যদি একটা স্ট্রিং পাঠাই, সেটাকে সে কাউন্ট করতে পারবে 1 বাই 1 একটা একটা করে ক্যারেক্টার, আই থিংক সো। এবং অ্যারে পাঠাইলে সেটাও সে কাউন্ট করতে পারবে। আমি যদি একটা জেসন পাঠাই সেটাও সে কাউন্ট করতে পারার কথা। তো আমরা এখন অ্যারে নিয়ে কথা বলতেছি। আমরা আমাদের একটা অ্যারে এখানে পাস করে দিই নেমস, তো ইকো টোটাল নেমস। এই লাইন, এই দুটো লাইনটা কি আমি এক লাইনে লিখতে পারতাম না? জি লিখতে পারছেন। জাস্ট ইকো কাউন্ট নেমস, জাস্ট আমি কেন দিলাম ভেঙে ভেঙে, জি অর্থাৎ ভেঙে ভেঙেও যে করা যায় আপনি সেটা জি দেখেন। দেন শর্টকাটে পরে, এখন না। আমি এখন মানে আমরা চাচ্ছি কি আমরা এখন ভেঙে ভেঙে সব করব, তারপর আমাদের কাজ করতে যখন যাব তখন আমাদের প্রোডাক্টিভিটির জন্য আমরা অনেক শর্টকাট বানায় নিব, অনেক ছোট ছোট করে করে আমরা শর্টকাটে অনেক কিছু করে ফেলবো ইনশাআল্লাহ। অর্থাৎ যে লাইনটা আমার 3 লাইনে কোড 1 লাইনে লেখা যায়, সেটা আমি 1 লাইনে লিখবো। যেমন আমরা লাস্ট আমি একটা কোড লিখছিলাম লাইক এরকম, লাইনটা ছিল পাইথনের একটা কোড, এটা ছিল আহ, এরকম একটা ক্লাস ছিল, না সরি ক্লাস ক্লাস ছিল কি, না ক্লাস না, আমি ভুল বলছি, এটা time.
এটা এটা একটা লাইন ছিল, এটা একটা জি। জাস্ট ফাংশন। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটা লিখতে হবে assign def kind data data stram string, তারপর লিখতে হবে assign for item string, তারপর আমাদেরকে এখানে একটা তারপর হচ্ছে make একটা ভেরিয়েবল নিলাম, something like make dict equals to, আপনাকে দিতে হবে হইল এই যে ডেটা আইটেম কমা আইটেম, সরি আইটেম it should be UPI, তারপর item divide by 2 and then make JSON string equals to JSON dot loads, এর ভিতরে make dict then make এই জিনিসটা, এই যে 4 থেকে 12 এভারেজে 2 4 6 7 8 লাইন 9 লাইন ডাটা আমরা এই সিঙ্গেল লাইনে করা সম্ভব। সো এটা তো অ্যাজ এ বিগিনার যখন আমরা এটা প্রথমে দেখব, আমরা তো এটা বুঝবোই না। অর্থাৎ আমরা জি। কি, আমরা সবসময় ভেঙে ভেঙে বুঝতে অভ্যস্ত। একটা জিনিসকে অনেক ছোট ছোট টুকরা যখন আমরা ভাগ করে ফেলবো এবং তাদের মধ্যে যখন সম্পর্ক থাকবে, তখন এই জিনিসটা বুঝতে অনেক সহজ হবে, এবং যে জিনিসটা আপনি বুঝবেন পরবর্তীতে সেটা আপনি শর্টকাটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং আপনি যখন প্রথমবারেই দেখবেন আপনি বুঝে যাবেন যে এখানে কি কাজ হচ্ছে। এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য আমি কোডটা লিখলাম। এনিওয়েজ, সো কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এখন যেটা করব সেটা হচ্ছে একটা এলিমেন্টকে ডিলিট করার কথা বলতেছিলাম, যে দুইটা আমরা মূলত ডিলিট না, এটা হচ্ছে আনসেট করা। কাকে আনসেট করা? অ্যারে এলিমেন্টকে আনসেট করে দেওয়া। তো ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এখন লাস্ট যে ডেটাটা আমার ইনসার্ট হয়েছে নেমস এর মধ্যে, সেটাকে আমি ডিলিট বা আনসেট করে দেব। ওকে, এখানে একটা পিএইচপি এন্ড অফ লাইন ইউজ করি। ওকে, সো এই জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, বিল্ট ইন ফাংশন, যার নাম হচ্ছে আনসেট। আনসেটের মধ্যে আমাকে বলে দিতে হবে কোন অ্যারের কত নাম্বার পজিশন। আমরা চাচ্ছি নেমস অ্যারে থেকে কোনটা লাস্ট যেটা আমরা ইনসার্ট করছি 2, সেটা এখানে 2। তাহলে কি হচ্ছে, এটা আনসেট করে দিতেছে আমি বলছিলাম না সেকেন্ড যে অ্যারের ইন্ডেক্সে। প্রত্যেকটা এলিমেন্ট এক একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মতো কাজ করে। দেখছেন, এখানে কিন্তু আমরা আসলে একটা ভেরিয়েবলই পাঠাচ্ছি, সিঙ্গেল একটা ভেরিয়েবলই পাঠাচ্ছি। এখন দেখেন, আমরা এখন রান করি, এখন কিন্তু ওই নামটা নাই, ইয়েটা নাই। কেন নাই? কারণ কি? কারণ দেখেন, আমরা একটু ওই কোডটাকে ওয়ান বাই ওয়ান একটু বোঝার চেষ্টা করি। এটা কি যাই হোক, প্রথমে আমরা কি করলাম, মেহেদি এবং হাসান দিয়ে একটা অ্যারে বানাইলাম। আমরা শুধু নেমস নিয়ে চিন্তা করি। তারপর সেই অ্যারের মধ্যে এখানে 23 নাম্বার লাইনে আমরা একটা ডাটা পুশ করলাম, এবং 28 নাম্বার লাইনে আমরা টোটাল নাম্বার অফ আইটেমটা কাউন্ট করলাম। 31 নাম্বার লাইনে আমরা লাস্ট ডেটাটা কি করলাম, আনসেট করে দিলাম। তাহলে যেটা আমরা লাস্ট অ্যাড করছি সেটাই আমরা আবার কি প্রিন্ট করার আগে আনসেট করে দিছি। দ্যাটস হোয়াই এই ডাটাটা আর আমরা নিচে প্রিন্টে গিয়ে পাই নাই। যেতে পারছি? জি। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হইলো আমাকে এখানে ইন্ডেক্স নাম্বারটা মনে রাখতে হচ্ছে। am I রাইট? জি। কত নাম্বার ইন্ডেক্সের ডেটা আমি কি বলে এটাকে আনসেট করব। তো বেসিক্যালি আমরা কি করি, সর্বশেষ আমি চাচ্ছি যে সর্বশেষ এটা কত নাম্বার ইন্ডেক্স আমার মনে নাই, সর্বশেষ যেটাটা আমি ডিলিট করে দিব। এখন সর্বশেষ যেটার ইন্ডেক্স আমি কেমনে পাবো, আমি তো জানি না। আচ্ছা, সর্বশেষ ডেটার যদি সেটা ইন্ডেক্সড অ্যারে হয়, তাহলে অবশ্যই সেটার নাম্বার অফ আইটেম -1,
কারণ ইন্ডেক্সে Okay. 0 1 2 3 4 5 এরকম জি। ভাবে ডাটা থাকে। তো আমি যদি তো সেখানে কাউন্ট ধরেন দিয়ে করে দেন মাইনাস -1, কিন্তু সেখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা জি কি বলেন তো? সাপোজ লেটস কাম টু দ্য পয়েন্ট, আমরা একটা প্রবলেম জেনারেট করার ট্রাই করি। আমরা এই ডাটাটাকে এইভাবে পুশ না করে আমরা 5 দিয়ে পুশ করব। আপাতত হচ্ছে যে আমরা আনসেটটা রাখবো না, থাকতে পারে। আমরা অ্যারেটার বর্তমান অবস্থা একটু দেখতে চাই। 0 1 5, ওকে, এন্ড টোটাল নাম্বার অফ ডেটা কত? 3, অর্থাৎ 3টা আছে। এখন আমি যদি টোটাল কাউন্ট থেকে -1 করি, টোটাল কাউন্ট কত? টোটাল নাম্বারের নেমসের ভিতরে আমি কাউন্টটা রাখছি -1, কত হবে? এখানে কত আসবে? 2 না? জি তো 2 নামে কি কোনো 2 ইন্ডেক্স এখানে আছে? না আপনি বুঝছেন তো বিষয়টা? মানে 2 নাম্বার ইন্ডেক্স হ্যাঁ জি 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 1 মানে তো এখন আমরা যদি এখন এখানে এটা ট্রাই করি, তাহলে কি আমাদের পিএইচপি কোনো এরর দিবে না আমাদেরকে? জি দিবে অ্যারে মানে ইন্ডেক্স, আপনি আচ্ছা যেটা কারেন্ট 015 হ্যাঁ 015, রাইট। না আমরা তো কিছু দিবে না আমরা তো নেমস অ্যারে নিয়ে কথা বলতেছি না আপাতত। নেমস এর মধ্যে আমরা কি করলাম? জি আমরা এখন 5 নাম্বার পজিশনে একটা ডেটা ইনসার্ট করলাম। আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমরা যদি জি ইন্ডেক্সড অ্যারে হয় তাহলে টোটাল জি নাম্বার অফ আইটেম -1, এটা করলে কিন্তু আমাদের জি শেষ ডেটাটা ডিলিট হয়ে যাবে। কিছু আনসেট করবে না বিকজ সেটিং কিছু হ্যাঁ, তো এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম একটু, সেটা হলো যে টোটাল নাম্বার অফ আইটেম -1 দিলে সর্বশেষ যে ডেটা ডিলিট বা আনসেট হবে ফ্রম ইন্ডেক্সড অ্যারে। এখন সেখানেও একটা কিন্তু জি ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম আছে। সেটা হলো যে আমি যদি 0 1 পজিশনে ডেটা রাখি এবং 5th পজিশনে ডেটা রাখি, তাহলে টোটাল নাম্বার অফ আইটেমস কিন্তু আমার 3টাই আসবে। আসার পরে সেখান থেকে -1 দিলে 2 আসবে, বাট দেয়ার ইজ নো ডেটা উইথ ইন্ডেক্স 2। তো এই সময় আমাকে একটা ইরর দিবে, বলবে যে কি ইন্ডেক্স নট ফাউন্ড অর সামথিং লাইক দিস। লেটস সি। আচ্ছা, এটা ইররটা আসে নাই, বাট দেয়ার কথা। ও সরি সরি সরি, এটা আমার মিস্টেক। এটা অ্যাসোসিয়েটিভ ইসে হয়, কি বেসডে হয়, কি বেসডে। আই এম সরি। যেটা হলো ট্রু পজিশনে কিন্তু কিছু নাই, যার কারণে সেটা আনসেট হওয়ার সেটার মধ্যে কোনো ডিফারেন্স না। কিন্তু এটা কিন্তু প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আমরা জি যদি অলওয়েজ চিন্তা করি যে আসলে কিন্তু আমি যেতেছিলাম লাস্ট আইটেমটা ডিলিট করতে, কিন্তু লাস্ট আইটেম কি ডিলিট হয়েছে? না হয় না এই কাজটার জন্য আমি যখনই লাস্ট আইটেম ডিলিট করতে চাইবো, অলওয়েজ আমি একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যারে পপ। অ্যারে পপ জি পপ অ্যারে পপের কাজটা কি? অ্যারে পপ মূলত কি করে জানেন? বিহাইন্ড দ্য সিনে অ্যারে পপ যে অ্যারেটা দেই আমরা, সেই অ্যারের সর্বশেষ ডাটাটাকে নিবে। সর্বশেষ ডাটাটাকে নিয়ে ওই সর্বশেষ ডাটার যে ইন্ডেক্সটা থাকবে, সেই ইন্ডেক্স ধরবে, ধরে তারপর আনসেট করবে। মানে প্রথমে সে কি করবে? আপনার একটা অ্যারে দিলাম, সাপোজ অ্যারে পপ। এ কি করে? এর মধ্যে আমি নেমস অ্যারে দিলাম। তখন সে কি করে? বিতর্কতভাবে এই নেমটাকে ইটারেট করে, অথবা যে কোনো ভাবে লাস্ট যেটা দেয়। লাস্ট যেটা কত? ইউসুফ। এখন ইউসুফের ইন্ডেক্স কত? 5। আমি জাস্ট এটা ব্রেকডাউন করতেছি, এটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। কি করতেছে? প্রথমে get the last item from the given array which is Yusuf. After that কি করতেছে? get the index by the value Yusuf, and then call unset with names plus index. বুঝে গেছে বিষয়টা? জি বুঝছি ওকে। এবং যখন ডিলিট হয়ে যাবে,
ডিলিট হওয়ার পরে সে আপনাকে কি করবে, লাস্ট যে ডাটাটা সে ডিলিট করছে তার ইন্ডেক্সটাও আপনাকে দিয়ে দিবে। ইকো ইকো দিলে আমি বুঝতে পারবো। এই যে না, সরি, এটা হচ্ছে অ্যারে রিটার্ন করবে। তো লেটস সি কি রিটার্ন করে, এটাকে একটু প্রিন্টার করে দেখি অ্যারে কেন রিটার্ন করবে। এটা কিছু রিটার্ন করছে পপে, পাইছি, রিটার্ন করছে। যে ভ্যালুটা ডিলিট করছে ওই ভ্যালুটাই সে রিটার্ন করছে। তাহলে ইকো দিলে কি সমস্যা? না ঠিক আছে, ওকে। এটা হচ্ছে পিএইচপির ঠিক আছে। একটা মনে হচ্ছে লুপহোল, যে ও ফাংশনের পিএইচপি না, সরি, এটা হচ্ছে ওই ভিএস কোডের যে এক্সটেনশন পিএইচপির, ওইটাতে একটু প্রবলেম দেখতেছেন। ও বলতেছে ও অ্যারে রিটার্ন করবে। ও যদি অ্যারে রিটার্ন করে জি। তখন আমি কি করব? তখন আমি এখন প্রিন্টার দিব, তো আমি তো কনফিউজড হয়ে গেলাম। ওকে, সমস্যা নেই, সে আমাকে রিটার্ন করে দিচ্ছে অ্যারে পপ দিয়ে। তাহলে আমরা ডিলিট দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আনসেট আর একটা হচ্ছে অ্যারে পপ। বুঝতে পারছি? জি জি। ওকে, ফাইন। তো আচ্ছা, এবার আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে বা কি বেসড অ্যারেতে ইন্ডেক্সে আসি। কি বেসড অ্যারেতে হলো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা অ্যারে, ডেটা নামে যে অ্যারেটা আছে ওটা থাকুক, আমরা আরেকটা অ্যারে নিব। পপ দিয়ে দিই, পপ। এখন এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটা অ্যারে নিব, সেই অ্যারের নাম দিব হইতেছে কি দেওয়া যায় বলেন তো? এটার অ্যারে দিলাম হচ্ছে যে কমন অ্যারে। এটার নামটা দেওয়ার পিছনে রিজন আছে, পরে বলতেছি। আচ্ছা, কমন অ্যারে আমি ইনিশিয়ালাইজেশন টাইমে কিছু ডেটা দিতে চাই। তো প্রথমে একটা কি দিতে হবে, এটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, কি কোলন ভ্যালু। এটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে কাজ করে। তাহলে এইটা যদি সিনট্যাক্স হয় তাহলে হ্যাঁ, কি কোলন ভ্যালু, এটা যদি সিনট্যাক্স হয় তাহলে কি ক্যান বি এনিথিং, ভ্যালু ক্যান বি এনিথিং। অর্থাৎ কি হিসেবে জি। আপনি যে কোনো টাইপের যে কোনো কিছু ইউজ করতে পারেন, ভ্যালু হিসেবে যে কোনো কিছু ইউজ করতে পারেন। আচ্ছা, করতে পারেন। তার মানে কি হিসেবে আমি বুলিয়ানও ইউজ করতে পারি, ইন্টিজার ইউজ করতে পারি, তারপর হচ্ছে আমি কি আমি ফ্লোট ভ্যালু ইউজ করতে পারি, স্ট্রিং ইউজ করতে পারি, বাট ইন জেনারেল উই ইউজ স্ট্রিং টু কিপ ইট ইন মাই মাইন্ড অ্যাকচুয়ালি। তো ফর এক্সাম্পল আমি যদি একটা লোকের নেমস দেই, নেম কি, সাপোজ হাসান, জি। তারপর রোল সাপোজ দিলাম হচ্ছে 773907, এবং প্রত্যেকটা এলিমেন্ট কমা দিয়ে কিন্তু ভাগ থাকবে। ও সরি, আমি পাইথনের সিনট্যাক্স দিয়ে দিই, পাইথন আর জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স হয়ে গেছে। পাইথন আর জাভা স্ক্রিপ্টে কোলন দেয়, এখানে হচ্ছে এইভাবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রেটেড। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা কি বেসড অ্যারে। এখন এই অ্যারের ভিতরে আপনি কি দিয়ে দিয়ে নাম রাখতে পারবেন। এখন মজার বিষয় হইতেছে, আমি জি। যদি এখানে নিচে এসে কোনো কারণে ভুলে কমন অ্যারের ভিতরে একটা কি আছে নেম, সে নেমের ভ্যালুটা আমি সেট করলাম সাপোজ শুভ, তাহলে অ্যাকচুয়ালি এখন কমন অ্যারের ভিতরে নেমের ভ্যালু কি আছে, হাসান না শুভ?
হ্যালো, জি আমি একটা কোয়েশ্চেন করছি। আমি কমন এর ভিতরে নেম ইকুয়াল টু নেম হাসান রোল 773907, এখন নিচে এসে জি 47 নম্বর লাইনে কমন এর মধ্যে নেম কমন এর নেম ইন্ডেক্সে আমি শুভ সেট করলাম, তাহলে এখন অ্যাকচুয়ালি ইন মেমোরি হোয়াট দ্য ভ্যালু অফ নেম ইনসাইড দ্য কমন অ্যারে? জি আহ, জি আপনি বলেন। আপনি বলতে পারবেন না? আবার একটু বুঝাবেন, আমি কোশ্চেন ভালো মতন বুঝিনি। কোশ্চেনটা হলো যে এইখানে আমি একটা অ্যারে ডিফাইন করছি, অ্যারের মধ্যে একটা কি আছে, নেম, তার ভ্যালু দিলাম জি হাসান, ঠিক আছে? আবার নিচে জি এসে আমরা কি করলাম, কমন অ্যারের নেম কি এর ভিতরে তাহলে ওটা ওভাররাইড করে নিবে মনে হয়। ওভাররাইড করে শুভ নিয়ে নেবে, রাইট? কারণ কি এগুলো একটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মতো কাজ করে, সো দ্যাট কি এখানে রিপ্লেস বাট এটা বেশি প্যারা নেই ইনস্টেড অফ ইন্ডেক্স এত করা? এটা কি বেশি টায়ারিং না ইনস্টেড অফ ইন্ডেক্স ফরম্যাটে? নো, এটাই হচ্ছে আপনাকে করতে হবে, কারণ আপনি যখন ডেটাবেস থেকে ডেটা গেট করবেন তখন কোন ডেটাটা কোন পজিশনে আছে সেটা সেটার চাইতে কোন ডেটা, ধরেন আপনি আপনার ডেটার নামও আছে, আপনি আবার পজিশনও আছে, এখন নাম ধরে ডাকাটা সহজ না পজিশন ধরে ডাকা সহজ? একটা জি মানুষকে ওটা নাম দিয়ে নেম দিয়ে। নাম দিয়ে ডেটাবেস থেকে যখন ডেটা আসে তখন এটা শুধু ডেটাই আসে, এখন ওটাকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে নিতে হয়। তো বাই ডিফল্ট মাইএসকিউএল দিয়ে আমরা যে ফরম্যাটে নিই সেটা হলো আপনার ইন্ডেক্স ফরম্যাটে আসে, অর্থাৎ প্রত্যেকটা ডাটা 0 জি 1 2 এরকম করে ওকে আসে। বুঝছি। হ্যাঁ, তো এখন আমি তো কোন ফিল্ডের কোন ভ্যালু এটা বোঝাই কষ্টকর। জি ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট, এটা ওভাররাইড করবে এটা আমরা বুঝলাম, তার মানে যে কোনো কি ওভাররাইডেবল, যে কোনো কি যদি আমি ওভাররাইড করি আলটিমেটলি আমি আপডেটেড যেটা দিয়ে ওভাররাইড করছি সেটাই পাবো, অন্য কোনো কিছু পাবো না, প্রিভিয়াস যেটা পাবো না, কারণ ওভাররাইড তো জি ওভাররাইডিং। এই জিনিসটা গেল। এখন এটাকে প্রিন্ট করলে কি আসবে? নিচে আসি, প্রিন্ট করি। শুভ আসবে। আমি টোটাল ইয়াটাকে প্রিন্ট করব। আচ্ছা টোটাল ওটা মনে হয় কি আসবে ইনস্টেড অফ নাম্বার। হ্যাঁ, নেম হাসান জি রোল এটা, এবং এখন আমরা যদি সিঙ্গেল ডাটা গেট করতে চাই তাহলে কি, সাপোজ আমি যদি শুধু নামটা প্রিন্ট করতে চাই, কমন নেম, সরি কমন অ্যারে, তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কিটা হচ্ছে নেম, দ্যাটস ইট। জি ওকে, বুঝছি। এই দুটো জিনিস আমরা বুঝলাম। এখন আমরা একটা ছোট স্টুডেন্টের ইনফরমেশন আমরা একটা অ্যারেতে স্টোর করব। আর মাল্টি ডাইমেনশনাল, আচ্ছা সরি, মাল্টি ডাইমেনশনালিটি একটু দেখি। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি বলুন তো? এর ভিতরে অ্যারে। অ্যারের ভিতরে অ্যারে। আচ্ছা, ধরেন আমরা অন্য একটা ফাইল নিই, মাল্টি অ্যারে। আপনি বুঝতেছেন সমস্যা হচ্ছে কোনো? জি না 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 কোনো সমস্যা নেই। না বুঝতে বলিয়েন, সমস্যা। ওকে, জি সো আমরা এখন একটা মাল্টি ডিমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব, জাস্ট কিভাবে সিনট্যাক্সটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, দেন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব, মজার একটা এক্সাম্পল। সো প্রথমে আমরা যদি জি চিন্তা করি, ডেটা নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ওর ভিতরে এরকম একটা আমার আছে, অ্যারে আছে। আমি অ্যারের প্রথমেই আমি এরকম একটা দিয়ে দিলাম, সরি অ্যারে, আবার এখানে দিলাম হলো 1, আবার দিলাম হলো অ্যারে। তাহলে কি হলো বিষয়টা, আমি একটা অ্যারে নিলাম ডাটা, তার ভিতরে প্রথম এলিমেন্টটা একটা ফাঁকা অ্যারে, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে একটা জি সিঙ্গেল ডাটা, থার্ড এলিমেন্টটাও একটা ফাঁকা অ্যারে। জি এটাকে যদি আমি 2 1 1,2, এটাতে 3,4, জি এই যে, ও সরি আমি তো index.php রান করছি, php multi underscore array.php, ও সরি এটা বাইরে চলে গেছে, কি করে ফাইন নাও রান, এবং কিছু
কিছু হলো না, কারণ আমি এটাকে প্রিন্ট প্রিন্টার করি। দিয়ে জি। ইয়েস, ইটস ওয়ার্ক। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনি আমাকে বলবেন, আমি যদি A2 প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? ইকো, বুঝছি, মানে এটার ইন্ডেন্টেড ফর্মে দেখা যায়। হ্যাঁ, এই দুইটা আমি এখন সিঙ্গেল ভাবে প্রিন্ট করব। তো এই ডাটাটা আমি জি। রিট্রিভ করব, তাহলে আমি কিভাবে প্রিন্ট করব এটাকে? এটা আপনার সাপোজ এটা হবে ডেটার ভিতরে ডেটা 1,2 নো, আমি বলি, না, এটা ডিফারেন্ট। জি। এই পুরো জিনিসটা হচ্ছে ডেটা, রাইট? জি। প্রথমে আমি ডেটা দিলাম, ওকে। তারপরে তারপরে আছে কি, আমার ডেটা হচ্ছে এখানে, এটাকে ব্যাক ট্র্যাক করেন। 2 আছে কত নাম্বার পজিশনে? 1 নাম্বার পজিশনে। 1 আছে কার পজিশনে? 0 নাম্বার পজিশনে। তাহলে পুরোটা যদি জি। হয় ডেটা, তাহলে প্রথমে 0-তে ঢুকতে হবে, তারপর 0-তে ঢুকার পরে তারপর 1-এ ঢুকতে হবে। প্রথমে 0টা নিজে, সরি, ওকে। প্রথমে 0টা নিজেও একটা কিন্তু কি অ্যারে, রাইট? অর্থাৎ ডেটা জি। 0, এটা হচ্ছে ডেটা 0। তাহলে আরেকটা ব্র্যাকেট দিয়ে 1, এক্স্যাক্টলি, তার মানে কি, ডেটা 0 এই যেহেতু অ্যারে, আমাকে আবার ঢুকতে হবে আরেকটা ব্র্যাকেট। তো সির মতনই। এক্স্যাক্ট। তো এরপরে কি, 1। বুঝতে পারছি? জি। এইভাবে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? ব্যাক ট্র্যাক করে দেখতে হবে কেন, কারণ ওই স্কোয়ার সামেশন বা ডিমেনশনাল সামেশন, সরি, ডায়াগোনাল সামেশন, এগুলোতে কিন্তু এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা দিয়ে, এই ইন্ডেক্স নাম্বার দিয়ে আপনাকে লজিক বাইর করতে হবে। ওকে, সমস্যা নেই, আমরা একটু দেখি এখন। বুঝছি। আহ, এখানে একটু এন্ড অফ লাইন দিয়ে দিই, তাইলে মনে হয় সুবিধা ভালো হবে। php_ul, ওকে। এখন দেখেন 2 কিন্তু সুন্দর প্রিন্ট করছে, রাইট? জি। এখন আমি যদি এই 2 এর পজিশনে 5 রিপ্লেস করতে চাই তাহলে কি করব? তাহলে আপনি এটাই মানে যেমনি নর্মাল রিপ্লেস করেন ওটা করে দিবেন ইকুয়াল টু 5, যেটা রাইট? করবেন। জি। সুন্দরভাবে কাজ করছে। এটা আমি জাস্ট আপনাকে দেখাইলাম। এখন এবার আসেন আমরা এই ফাইলের মধ্যে, ওকে, এবার আমরা একটা ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টদের ইনফরমেশন গুলো রাখবো। তাহলে একটু চিন্তা করেন তো, একটা ক্লাসের মধ্যে যদি 10 জন স্টুডেন্ট থাকে, 10 জনের জি। আলাদা আলাদা ইনফরমেশন হয় না? নেম, রোল নাম্বার। জি। রোল নাম্বারটা তো আলাদা হয়, তাহলে একজন একজন স্টুডেন্টের কি কি ইনফরমেশন থাকে বলেন তো? নেম থাকে, রোল নাম্বার থাকে, গার্ডিয়ান নেম থাকে, আরো অ্যাসোসিয়েটিভ অনেক কন্টাক্ট কিছুই থাকে, ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন থাকে। সো আমরা আপাতত চিন্তা করি জি। একজন স্টুডেন্টের 4টা ইনফরমেশন থাকে: নেম, রোল নাম্বার, তার গার্ডিয়ান নেম, তাহলে তার যেটা ফার্স্ট ডিমেনশন আছে ওটা ইন্ডেক্স করতে পারি আর সেকেন্ড ডিমেনশন কি দিয়ে। ফার্স্ট ডিমেনশনাল তো আমরা পারবোই না, তার ফার্স্ট ডিমেনশনাল তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 0 নাম্বার মানে হইতাছে কি নেম, 1 তাহলে মানে হইতাছে কি এইটা, কি কি বেস ইউজ করতে হবে, রাইট? সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব, ইটস কল্ড স্টুডেন্টস এন্ড ইকুয়ালস টু জাস্ট এটা ফাঁকা অ্যারে, ওকে। আচ্ছা, আমরা তো এখন এবার আসেন আরেকটা পদ্ধতিতে আমরা অ্যারে পুশ করতে পারি। লাস্ট পজিশনে আমরা বলছি না অ্যারে পুশ, এই জি ফাংশনটা পুশ। লিখলে কি হয়, সবার শেষে ডাটা স্টোর হয়, রাইট? জি। এই কাজটা আমরা অন্য আরেকটা ভাবে করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রথমে অ্যারেটার নাম লিখবেন, তারপর স্কোয়ার ব্র্যাকেট দিবেন, তারপর ইকুয়াল টু দিয়ে আপনি আপনার ভ্যালুটা দিবেন। বুঝছি। এটা দিলে কি হবে, ওই অ্যারে পুশের কাজই করবে। কিন্তু অ্যারে পুশ ওর মধ্যে ডাটা স্টোর করার পরে সে আপনাকে নাম্বার অফ আইটেমটা রিটার্ন করে, কিন্তু এটা কিন্তু রিটার্ন করবে না। বুঝতে পারছি? এটা কাইন্ড অফ অ্যারে পুশের শর্টকাট ভার্সন। সো লেটস সি, আমরা একটু দেখি না, একটু যেহেতু শুরু করলাম, এখানে হাসান দিলাম জাস্ট আপাতত।
আপনাকে সিনট্যাক্সটা বোঝানোর জন্য এখানে দিলাম শুভ এবং ফাইনালি প্রিন্টার করলাম। দেখি এবার সুন্দর 01 হয়ে গেছে। ওকে, এটা আমি কেন দেখাইলাম আপনাকে, কারণ কি আমি এটা একটু আবারও এটা একটু আমি কমেন্ট আউট করলাম। কারণ কি আমি এখন এক এক স্টুডেন্টস দিয়ে ইকুয়ালস টু দিলাম, এভাবে দিলাম, তারপর এভাবে দিলাম। এখন আমি বলছি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কি থাকবে, নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, গার্ডি হ্যাঁ গার্ডিয়ান নেম থাকবে এবং রোল থাকবে, 4টা ডেটা। তাহলে কি প্রত্যেকটা স্টুডেন্টের একজনের ডাটার মধ্যেই 4টা ডাটা আছে। তার মানে প্রত্যেকটা জি স্টুডেন্ট নিজেও এক একটা কি অ্যারে, রাইট? জি তাহলে আমাকে এখানে এই ইনফরমেশনটা লাগবে না। আমি যদি একজন স্টুডেন্ট জি সিঙ্গেল স্টুডেন্টের ভ্যালু এভাবে গেট করি, সিঙ্গেল স্টুডেন্ট ইকুয়ালস টু একটা জি অ্যারে দিলাম, তার ভিতরে এরকম করে দিলাম, প্রথমে দিলাম হচ্ছে নেম, সরি জি নেম, সরি এটা না, নেমস, সাপোজ হাসান, রোল নাম্বার সাপোজ 0773907, তারপর গার্ডিয়ান এটা দিলাম হইতেছে এবিসি, তারপর ফোন জাস্ট 234। ওকে, তাহলে এটা হচ্ছে একজন স্টুডেন্টের ডাটা। এখন আমাদের এখানে 10 জন স্টুডেন্ট আছে, তাহলে আমার কি করতে হবে, এরকম 10টা হবে না। এখন এই 10টা যদি আমি কি করতে হবে, আলাদা আলাদা রাখি, তাহলে তো আর হইলো না। আমাকে তাহলে তো আমি আর মাল্টি ডাইমেনশনাল অ্যারোর ইউজ কেসটা বুঝলাম না। তাহলে আমরা কি করতে হবে, এই জি ফুল ডাটাটাকে আমি কি করব, এরকম 10টা হবে, এই 10টাকে আমি এই স্টুডেন্টের মধ্যে রেখে দিব, কপি পেস্ট। বুঝে গেছে? এটা একটা অ্যারে। এরকম কি এখন এরকম কপি করে করে আবার এখানে দিতে পারবো না, এরকম দেখেন তো বুঝেন কিনা। এই যে কমা দিয়ে দিয়ে আমরা ইউজ করলাম, প্রথমে কি এইটা একটা এলিমেন্ট, তারপরে এইটা একটা এলিমেন্ট, এরপরে এইটা একটা এলিমেন্ট, এটা একজন স্টুডেন্টের ডেটা। বুঝছেন বিষয়টা? হ্যালো, হ্যালো আখিলেশ, আমি আপনাকে শুনতেছি না। হ্যালো, হ্যালো। হ্যালো, can you hear me?
হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। জি আমার Um, ওয়াইফাই চলে fine. গেছে সরি Okay. তো যেটা বলতেছিলাম যে আমরা, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করছি সেটা হলো যে এইভাবে করে সিঙ্গেল স্টুডেন্টের ডাটা, 3টা ডাটা আমি এখানে স্টুডেন্টস অ্যারের মধ্যে স্টোর করলাম। প্রত্যেকটা ডাটাই কিন্তু একটা সিঙ্গেল ডাটা, রাইট? একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটারই কিন্তু সেম জি কি আছে। এখন আপনি মাল্টিপল কি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এইখানে নেম দিলেন, এখানে ফুল নেম দিলেন, এতে করে প্রবলেমটা আপনারই হবে। কারণ আপনি যখন প্রিন্ট করবেন, ডেটাগুলো রিটাইপ করবেন, তখন আপনি বুঝবেন না এর ভিতরে কি প্রিন্ট আছে, এর ভিতরে কি নেম আছে নাকি ফুল নেম আছে। তা জি আমরা এখানে দিলাম স্টুডেন্ট, প্রিন্ট করলাম। এখন আমি যদি স্পেসিফিক এই স্টুডেন্টের ডাটা দেখতে চাই, এ এ যার নাম, তার ডাটা যদি দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? তাহলে দেখেন, ও আছে 2 নাম্বার পজিশনে। তো ওর নামটা যদি বা ওর ডাটা যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, নিউ বা স্টুডেন্ট, স্টুডেন্ট ইকুয়ালস টু স্টুডেন্টস অ্যারের মধ্যে সেকেন্ড যেটা, তো 1 পজিশনে যেটা আছে সেটা। এব- এবার দেখেন, আমি যদি এটাকে ইকো করতে যাই, এটা কি ইকো হবে? স্টুডেন্টস 1 কি না ইকো হবে? কারণ কি, স্টুডেন্টস 1 এটা নিজেও একটা অ্যারে, আর ইকো দিয়ে তো অ্যারে প্রিন্ট করা যায় না। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এটাকে প্রিন্টার করব। প্রিন্ট আর ফাইন এবং স্টুডেন্ট সেভ। এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি, আই গেস আমরা প্রথমে কি দেখব? প্রথমে আমরা সিঙ্গেল একটা অ্যারে দেখলাম, যেখানে সরি এ এ যার নাম, তার ইনফরমেশন গুলো, দেন আমরা হোল স্টুডেন্টের অ্যারেটা দেখলাম। ওকে, জি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আখিলেশ? জি সব ক্লিয়ার ওকে, আলহামদুলিল্লাহ। আজকে আমি লুপ দেখানোর কথা, বাট আমার আসলে এই মুহূর্তে ইলেকট্রিসিটি নাই, লাস্ট অনেকক্ষণ ধরেই। আমি বাড়িতে আসছিলাম, তো ল্যাপটপে চার্জও প্রায় শেষ, 8% রিমেইনিং। সো আমরা এই আজকে র্যাপ আপ করি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লুপ নিয়ে পড়াশোনা করব। দেন হচ্ছে যে জি এই
এই এইখান থেকে এই যে একটা স্টুডেন্ট নামে যে অ্যারেটা বানাইলাম, স্টুডেন্টস, যেখানে মাল্টিপল স্টুডেন্ট ইনফরমেশন, আমরা জাস্ট শুধু নামটা প্রিন্ট করব, সকল স্টুডেন্টের নামটা প্রিন্ট করব বাই ইটারেটিভ জি, ওভার নেস্টেড ফর লুপ লাগাইতে হবে এখানে মনে হয় তো। না নেস্টেড ইয়া we can do that by using nested loop, অথবা আমরা আরেকটা অপশন ডাইরেক্ট আছে কল করতে পারি। জি, PHP তে আরেকটা মেথড আছে, ফর ইচ মেথড, ওকে। সরি ফর ইচ লুপ, এটা দিয়ে ডিরেক্টলি আমরা এটাকে প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমরা এটাকে নিয়ে আসতে পারি। সো সমস্যা নাই, আমরা দেখবো। আপনার কাজ থাকবে জি, জাস্ট আপনি একটু প্র্যাকটিস করবেন, এগুলো যেগুলো দেখালাম, যা যা বললাম, এগুলো জি, একটু পড়াশোনা করে জাস্ট জিনিসপত্রগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং জি, কোনটা কি কখন ইউজ হবে সেটা জানা মাথায় রাখার চেষ্টা করবেন। আর এটা হলো আপনার কাজ। আর আপনি কাইন্ডলি লেকচার 2 এবং লেকচার 3 এর অ্যাসাইনমেন্ট গুলো আমাকে মেল করবেন আজকেই, ওকে? জি, আজকের ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, নেক্সট ক্লাসে দিব। আজকের ক্লাসে কিছু অংশ বাকি আছে, কমপ্লিট করে দেন হচ্ছে নেক্সট আমি অ্যাসাইনমেন্ট দিব আগামীকালকে। জি, আগামীকালকে সম্ভবত আমি রাত্রে ক্লাস নিব বাংলাদেশ টাইম, রাত্রে বা হচ্ছে জি, সন্ধ্যার পরে। সো আমি জানাই দিব ইনশাল্লাহ, আর রেকর্ডিংটা দিয়ে দিব জি, আমি ইলেকট্রিসিটি আসলে। জি, তো থ্যাংক থ্যাংক ইউ। ইউ। কোনো কোশ্চেন না থাকলে আমরা র্যাপ আপ করি। জি, আমার কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ সো মাচ, ওকে, ভালো থাকেন, ওকে, টেক কেয়ার। বাই।